ব্লগটা 25 তারিখে করা ছিল। একটা ডেলি ব্লগ তোমাদেরকে দিয়েছি, কিন্তু ভেবেছিলাম যে বসন্ত উৎসবের এই ব্লগটা কিন্তু তোমাদের আলাদাভাবে শেয়ার করার জন্যই অনেকটা কষ্টে দুটো ভিডিও রেডি করেছিলাম আমি। মানে দুটো ভিডিও দুভাবে নিয়েছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। দুদিন গ্যাপ দিয়েছিলাম, তো কারণটাও আজকে বলবো। আর তার সাথে এখানে দেখো, প্রথমে কিন্তু এখানে ঠাকুরের পায়ে রং দিয়ে দিয়েছি। আর আগের ব্লগটা তো তোমরা দেখেছো হয়তো, যারা যারা দেখোনি দেখে এসো। তো ঠাকুরকে রং দেওয়ার পরে আমার সবার প্রথমে রং দেওয়ার ইচ্ছা হয় আমার বড়মশাইকে। তো ওকে রং দিতে এসেছিলাম। মানে এখানে যেহেতু অনুষ্ঠানটা হচ্ছে, এখন আমরা রয়েছি বালুরঘাটের বসন্ত উৎসবে। তো স্টেজে একজন অভিনেত্রীকে দেখতে পাচ্ছ, নামটা আমার এখন ঠিক মনে নেই, আমি থাম্বনেলে মেনশন করে দেব। আসলে এসব মনে থাকে না, তো হঠাৎ করে তাকে স্টেজে দেখলাম। আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের রঙ্গনে আজ সবার ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কেবা বঞ্চিত রবে। এখন সময় ওই 4:30 মতো বাজে, সবে বাড়ি ফিরছি আর কি। তো প্রায় বাড়ির এখানে চলে এসেছি, আর ভিডিও করার এনার্জি হয়নি। আর সেদিন কিন্তু তোমরা ভিডিওটাও পাওনি আর কি। তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম 26 তারিখে। আর বার হচ্ছে কিন্তু আজকে, না 26 তারিখ না, আজকে 27 তারিখ, আর বার হচ্ছে বুধবার। তো এখানে দেখো আমাদের যে মানে আম গাছগুলো দেখছো, কিছুক্ষণ পর আর সেগুলোকে দেখতে পাবে না। তো সেদিন আমি ভিডিও দিইনি, কারণ গাছ কাটার প্রচুর শব্দ হচ্ছিল। আর তার মধ্যে সেদিন আমার মুডটা একটুখানি হলেও অফ ছিল, কারণ বিয়ের মানে 2 বছর হচ্ছে। তো এই যে আমের সময় দেখেছো ভিডিওগুলো, কত আম কুড়োনোই মানে খারাপ লাগছিল যে এবার আর আম কুড়োতে পারবো না, এটা ভেবে একটুখানি খারাপ লাগছিল। তারপর আমাদের যে পুচকুটা হয়েছে, ওর কথা ভাবছিলাম যে একটু হয়তো বড় হলে আমগুলো কুড়াতে পারতো আর কি বড় হয়ে। তো যাই হোক, ভাগের জিনিস না রাখাই ভালো। তো সেটার বিষয়ে আমি কিছু বলছি না, তবে কেটে দিয়েছে, ভালো হয়েছে। তো যাই হোক, এখন দেখো এই গাছটা দেখছো, এটাই লাস্ট। আর এই সাইডটাতে রয়েছে, তো এই সাইডে এটাই লাস্ট। আর ওরা না খুব স্পিডে, যেহেতু মেশিন দিয়ে গাছগুলো কাটে, সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি গাছগুলোকে কেটে ফেলা হয়েছিল। একদিনে আমাদের সব গাছ কিন্তু টোটাল কাটা পড়ে গেছিলো আর কি। তো এখানে দেখতে পাচ্ছ 1টা 2টা, আর এদিকে আরও রয়েছে টোটাল হলো 4 ভটভটি এরকম কাঠ নিয়ে গেছে ওরা। আর আরও তো কিছু মানে থেকেই যায়, তো সেগুলোই লাস্ট স্মৃতি আর কি বলতে পারো। সেটা তোমাদের সামনে একটুখানি মানে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। সাথে ব্লগে যদি দিয়ে দিই, চ্যানেলটা নষ্ট না হয়ে গেলে কিন্তু ভিডিওগুলো থেকেই যাবে। তো সেই জন্য আর সেদিন ক্লিপটা শুধু এইটুকু নেওয়া হচ্ছিলো, যখন আর কি যাচ্ছিলো, ওরা নিয়ে চলে যাচ্ছিলো, তখনই একটুখানি ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করার জন্য একটুখানি নিয়েছিলাম। আর যেহেতু গাছ কাটার ওখানে ছেলে মানুষ বেশি থাকে, আর বাড়িতে যেহেতু ধরো আমি আর বাবা এই সাইডটাতে, আর আমাদের বাড়িটা একটুখানি অফ সাইডেই পড়ে, তো সেই জন্য কিন্তু তাদের সামনে খুব একটা যাওয়া হয়নি। আর এই যে গাছগুলো নিয়ে চলে গেল, এইটুকুই। আর তারপরে এটা তোমরা দেখছো হলো 3 তারিখের ব্লগ, তোমার হলো 3 এপ্রিল আর কি। আর আজকে বার হচ্ছে বুধবার। তো বুধবারের ব্লগ দেখলে, আর তার সাথে কিন্তু এখন বুধবারের ব্লগই দেখছো। তো এখানে দেখতে পাচ্ছ কালকের মাছগুলো যে দেখিয়েছিলাম কালকের ব্লগে, তো সেই মাছের 3 পিস রয়ে গেছিলো। আর মাছের ঝোলটাও কিন্তু অনেকটাই মানে রেগে ছিল আর কি, খাওয়ার মতো। তো সেই জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ মাছটা ভেজে নিয়ে আমি একটুখানি ওটা গরম করার জন্য পোড়ন মতো করে দিয়ে দিলাম। আর এখানে রসুন পেঁয়াজ সাথে আদা শুকনো লঙ্কা আর জিরে কিন্তু বেটে নিয়েছি, সেই মশলাটা কিন্তু মানে বাটনাটা এখানে দিয়ে দিলাম। আর এখন দেখো সুন্দর করে কষিয়ে
নিচ্ছি। আর এখন এটার মধ্যে হলুদ অ্যাড করে দিলাম, যেহেতু পরে দিলে একটুখানি গন্ধ করতে পারে সেই জন্য কিন্তু হলুদটা দিয়ে দিলাম। আর এখানে দেখো ঝুড়ি করে আলুটাকে কেটে রেখেছি, আলুটাকে এখন এখানে ভালো করে দিয়ে প্রথমে হালকা করে এটার সাথে একটুখানি মিশিয়ে নেব। আর এখন রান্না করব হলো যে গিমা শাক হয় আমাদের, এগুলো একটু গ্রামের দিকে বেশি পাওয়া যায়। আর এই সাইডটা মানে আমাদের এই সাইডটাতে যেগুলো শাক রয়েছে এগুলো একদম সবুজ, যেগুলো অনেকটাই দিতে কম মানে তেতো আর কি কম করে। তো এখানে দেখতে পাচ্ছ মানে শাকটা অনেকটাই দিলাম হয়তো, কিন্তু অনেকটা কিন্তু পরিমাণটা কমে যাবে এটা। তো এটা এখন রান্না করব মাছের মুড়ো দিয়ে, বেশ মানে ভালো লাগে খেতে। আর এটাতে একটুখানি রসুন পেঁয়াজ বেশি করে দিলে আরও সুন্দর লাগে। তো যতটা পেরেছি দিয়েছি, খুব একটা রিচ খাওয়া তো ঠিক না, যদিও আমরা অনেকটাই রিচ খাই, তো চেষ্টা করি সব কিছুতে একটুখানি মেনটেন করার। তো যাই হোক, এখন দেখো হালকা জলটা দিয়ে দিলাম, যে বাটনাটা যে বাটিতে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম, কারণ বেশি আবার জল দিলে আলুগুলো একদম গলে হয়ে যাবে আর কি। তো চলো এখন এটাকে একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিই। তো ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিয়ে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। আর শাকটা বললাম না অনেকটাই কমে যাবে, তো কমে গেলেও কি হয় বলো তো, মানে তেতো ভাবটা তো থাকে হালকা, আর এই সবুজটা একটুখানি কম তেতো হয়, যেটা নদীর চরে যেগুলো হয় লাল লাল যেগুলো, তো সেগুলোতে একটুখানি বেশি তেতোটা থাকে আর কি। তো এখানে দেখো মাছের মুড়োটা দিয়ে দিয়েছি, মাছের মুড়োটা দিয়ে এটাকে ভালো করে এখন কষিয়ে রান্না করে নিলে এটা একদম কমপ্লিট। তো চলো এখন সকালের কাজগুলো একটুখানি করে নিই আর কি। বাসনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এখানে দেখতেই পেলে তুলসী মন্দিরটাকে সুন্দর করে ধুয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু আমি নোছাটাও দিয়ে দিলাম। আর এখানে এখন একটুখানি বাইরে নোছাটা দিয়ে দিচ্ছি। তারপর কিছু জামা কাপড় আছে সেগুলোকে কেচে আবার মেলতে হবে। তো এখানে প্রচণ্ড একটুখানি মানে প্রচণ্ড না, দেখতে পাচ্ছ হাওয়াটা কিন্তু একটুখানি হচ্ছে, যদিও স্পিডে দিয়েছি তবু হাওয়াটা কিন্তু বেশ রয়েছে। আর তার সাথে যে গাছ কাটা হয়েছে আমাদের, তো সেই জন্য কিন্তু পুরো রোদটা একদম এখন বাড়ির মধ্যেই পড়ে। তো এখন টুকটাকি জামা হলে এই ভেতরেই দেওয়া যাবে, বাইরে আর মেলতে যেতে হবে না। আর যেহেতু কী বলবো, ছায়া না থাকলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি মানে রোদের কারণে অনেকটা তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যায়, তাই না? তো চলো এখানে ঝটপট কিন্তু আমি এদিকে জামা কাপড়গুলো মেলতে দিয়ে দিলাম। আর তোমরা কিন্তু ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তার সাথে বন্ধু আর ফ্যামিলিদের সাথে অবশ্যই আমার ভিডিওটা একটা করে শেয়ার করে দিও। তারপরে এখানে দেখো বিছানাটা সন্ধ্যাবেলা একটুখানি গুছিয়ে নিয়েছি, কারণ দুপুরবেলা একটুখানি আইস করে ঘুম না দিলে যেন ভালো লাগে না। তো তারপরে এখানে সন্ধ্যাবেলা বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর তারপরে আবার একটুখানি রেডি হতে হবে, কেন বলো তো, ওই যে কয়েকদিন ধরে বলছিলাম যে বাউল অনুষ্ঠান হচ্ছে, তো সেটারই আজকে মেলা রয়েছে। তো সেখানে গিয়ে কোনো কিছু সেইভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে ঝটপট লাইক করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের দিন নতুন আরেকটি ব্লগ নিয়ে, ঠিক দুপুর 2টোয়। ততক্ষণ ওয়েট করো।